দিকে না আমার পথ আছে কাদা হইব এখানে জায়গা সিরিয়াস বুঝছে না গো এখন তাই বুদ্ধি দেবা তো ভালো এটাই একজন সেন্টিমিটার গাড়ি কিনে নিচ্ছে তাদের খবর নিচ্ছেন পানি আছে সামনে আমার জুতা গেছে বিজ্জা গো সাপ আসেনি সাপ সাপ নাই এরা মনে আমার চিনছে না রে চিনতো নি ফৌজান কেটা নাম গো হে দেখছো গো চিন্না লাগছে এ দিদি আসো গো আসো একটা কথা আছে একটা মিষ্টি আই খাই দেবে তুমি দিকে আসো আমারে যেভাবে তোমরা ভোট দিছো এটা সারা জীবন তোমরা গোলামি করলো আমার শেষ হয় না এটা আমি কইছিলাম নি যে আমি তোমরা কখনো তোমরা ছয়টা যেতাম না তোমরা খালি এইটা কও যে জীবনে তো বহু এমপি দেখছো কেউ আইছিল তোমাদের এইভাবে মিষ্টি লইয়া আমি হয়তো আগামীবার হয়তো ভোট চাইতেও আসবো না আমি হয়তো দাঁড়াইতাম না কিন্তু তোমরা যে ঋণে আমারে ফেলছো দিয়া ভোট আমার কাছে মনে হয় যে বাকি জীবন তোমাদের গোলামি করলো আমার কারণ পুরা এতগুলা বাগানের মানুষ আমারে ভোট দিছে হয়তো অনেকে তোমরা আমারে দেখো নাই কিন্তু তাও আমার নামের উপর কথা শুনে তোমরা ভোট দিছো হরতালের সময় ছিলাম হরতালে এই কারণেই মানুষ এরা মন জয় করতে পারছি এই জন্যই কইছে যে আচ্ছা না ব্যারিস্টার ভালো লোক এই জন্যই তো ভোট দিছে আর এখন এটা আমার প্রমাণ করার সময় যে আসলে খালি ভোটের আগেই ভালো নাকি না ভোটের পরেও আমি ভালো কারণ আমার তো আরো 5 বছর বাকি আছে যদি আমি নির্বাচন না করি তো তার দরকার নাই আমার আসো গো দিদি পাইছো আর দেখে আইসি যে টাকা খাইলাম আসো গো দিদি আশীর্বাদ রাখো আর কিচ্ছু চাই না আশীর্বাদ রাখো যাতে মানুষে আমারে খারাপ না করে তার মানুষের টাকা যেন আমি না মারি কথা বুঝছো রে এটা ভালো জায়গায় ফেলাই নষ্ট করে আর কই দিদি কই আয় গো দিদি আচ্ছা শোনো আমার তো আরো কাজ আছে আমি আরো 2 প্যাকেট দিয়ে যাই গা তোমরা একজন কে দায়িত্ব নিবে 500 টাকা দিব যে দায়িত্ব নিয়ে সবাই মিষ্টি খাওয়াবে কেনা খাওয়াবে কও হ্যাঁ এই যে দিদি নাও এই দিদিরে 500 টাকা দাও আর ওই মিষ্টির প্যাকেট দিয়ে দাও দিদি দিদি আমাদের সাথে আসেন গাড়ি থেকে 2 খরচ মিষ্টি দিয়ে দিতেছি এরা এখানে একজন নিয়ে পাঠাও দিদি আমি একদিন চা পাতার ভর্তা খাইতাম তোমরা দেখি ভর্তা খাও ওই যে কি জানি চা পাতারে কি করে 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 ডাল ডাল দিয়ে আমার একটা খাওয়াই দাও শোনো গো দিদি জায়গা আরেকটা জিনিস শোনো খালি মিষ্টির জন্য না তোমরা যদি কোনো সমস্যায় পড়ো অনেকে আছেন নেতারা যায় না গিয়ে আবার উল্টা পাল্টা বুঝায় আমারে যেমন নেতারা হয়ে গেলে নেতাদের হয়ে গেলে কয় না না কোনো অসুবিধা নেই এইগুলা ঠিক চলছে সব তোমরা একটা কাজ করবা যদি দেখো তোমরা সমস্যা নেতারা হইতেছে না নেতারা 2 নাম্বারই করতেছে সরাসরি আমার বাসার যে জায়গা আমার বাসা সোনারঘাটে আমি প্রতি শুক্রবার শনিবার আমার বাসায় থাকি আমার বাসায় বইলা দেওয়া আছে যে চা বাগানে কোনো শ্রমিক ভাই বোন যদি আসে তারে কোনোভাবেই ফেরানো যাবে না অন্য তুমি স্বপ্নে যদি ফেরাবো কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে ফেরাবা না কারণ হচ্ছে গিয়ে মানে আপনারা যা করছেন এই নির্বাচনে আমার জন্য মানে আমার বাপ নাই আমার মা দেশে থাকে না এরকম একটা এতিম ছেলেরে আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে দেওয়া সম্ভব না আমি এমপি হইয়াই প্রথমেই গিয়ে শেখ হাসিনার জননেত্রীর কাছে গিয়ে বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়ান তাহলে শ্রমিকের বেতন পাবে না এই 40 বছরে কখনো কেউ সংসদে দাঁড়াইয়া বলে নাই আমাদের কোনো এমপি আপনার ছেলে মেয়েরে জিগাইয়েন যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান উন্নত এই যে এখানে একটা কি বানাইছি দেখছেন আপনারা ওই যাত্রী ছাউনি বানাইছি
বানাইয়া চা বাগানেরই একটা লোকরে দিয়া কইছি তুমি এখান থেকে ইনকাম করবা, করে তোমার সংসার তুমি চালাইবা। আরেকটা করছি চণ্ডী রামগঙ্গা, আরো করতেছি, আরো বিভিন্ন জায়গায় করতেছি। আমার কথা হইলে এই জায়গাটারে আমি একটা পর্যটন নগরী বানাইমু, যাতে তোমরা যারা চা বাগানে কাজ করবা আর তোমাদের যারা ছেলে মেয়ে চা বাগানে কাজ করবে না, এরা যেন বাহির থেকে পর্যটক আইলে এদের মাধ্যমে ইনকাম করতে পারে টাকা। তাইলে হবে কি, শুধু চা বাগানের উপর আর নির্ভর না, তুমি তখন অন্য জায়গা থেকেও তোমার আয় ইনকাম আইব। কথাটা বুঝছো নি? আর কতদিন সারা জীবনই এইভাবে করবা? কেউ তো তোমাদের ভাগ্য উন্নয়ন চায় না, এরা খালি চায় বছরের পর বছর খালি ভুট্টা দিলাও। তুমি আমার 50 বছর, অনেকের বয়স আছে আমার থেকে বেশি, খালি সারা জীবন এরা ভুট্টাই নিয়ে গেছে, কিন্তু দেয়ার মতো কি দিছে আমার এটা কও। তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই, বেশিরভাগ বাগানে আমারে কয় নাচ নাচ মন্ডল নাই, এই এরপরে কয় পানি নাই, রাস্তা নাই, ব্রিজ নাই। তাহলে 50 বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হার দাও নাই, গয়না দাও নাই, সামান্য মন্দিরটা বানাই দিতে পারো নাই। এরার কত হইলো কি জানো, যে আরে চা বাগানের মানুষ অত করণ লাগবো কেন, বুট তো এমনি দিব। আর এবার চা বাগানের মানুষ দেখাই দিছে বুট কেমনে দেয়। এই জন্য এক ভদ্রলোককে বাড়ি পাঠাইয়া একেবারে টাকা পাঠাই দিছে। দেখো দিদি, এটা দিয়ে দিও। আর যদি 500 টাকা নেন, আর দিদি টাকা দাও, জায়গা আমার কোনো ভুল হইলে সবসময় আমার ক্ষমা করবাই, আর আমার যদি কোনো পরামর্শ থাকে সবসময় পরামর্শ দিবাই, ঠিক আছে? ওকে দিদি, গেলাম। আমি সবসময় আসা, এই যে তোর মাঝে তোমার পুকুরটা বানাই দিচ্ছি, এই যে ব্রিজটা আমি স্কুলবার আগে করছি, যে স্কুল বাজার টিলানি পড়ে রেঙ্গুনিয়া তারপরে মাজিল, রেঙ্গোটিলা, তারপরে মাজিলে ব্রিজ, তোমার যা যা লাগে। এই আগামী 5 বছর পর্যন্ত তো আমি আছি, এমপি আছে, আমার তার এখন কেউ বিদায় দিতে পারবো না। এই 5 বছরে এমন করা দিয়া দিমু যে দেখছো না কেমনে টার পায় না। আমি এমন হইতে পারে দিদি, আগামী 5 বছর পরে এমন হইতে পারে আমি বাঁচতেও না পারি, অথবা আমার মনে হইতে পারে আমি নাও দাঁড়াইতে পারি। আমার কথা হইলো যে আমি এমপি না থাকলেও আমার গাড়ি দেখলে তোমরা যেন দাঁড়াই আইসা দৌড়াই আইসা বলো যে আমার ভাইটা আইসে। সবসময় এমপি থাকা লাগবো তা না, কিন্তু তোমরা যেন আমার একটু বুঝো যে এটা আমার মানুষ, এটা আমার ভাই, এটা আমার ছেলে। ওর কাছে গেলে কোনো না কোনো একটা পথ বার হইব, আমি এটা চাই। আমি এমপি মানুষ সারা জীবন থাকতে যদি তোমরা আমার না ডাকো, তোমরা আমার দেখলে যদি মুখটা ঘুরাই চলে যাও, তুমি এমপি হওয়ার কোনো দাম নেই। ঠিক আছে দিদি, গেলাম। ভাই এদিকে রাস্তা ভালো আছে ভাই, এদিকে।